আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো গতকালকে কিন্তু কাকুদের বাড়ি এসেছিলাম, রাত্রে ছিলাম, এখন এই সকালবেলা উঠে যাচ্ছে। সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। আর পাখির অবস্থা দেখো, মোটামুটি পাখিকে বলছি যে তোমার কষ্ট হবে, তোমার যেতে হবে না, তুমি না দিদির সাথে থাকো। মোটামুটি থাকবেই না, বলছে আমি যাবোই যাবো। তো যাই হোক, যেতে যখন চাইছে যা হয় হবে। তো রাস্তায় তো যেতে যেতে দেখা হবে, আর কোথায় কি করব না করব সম্পূর্ণটা তোমাদের দেখাবো। আর প্রথমবার যাচ্ছি তো ঠিকঠাকভাবে বুঝতেও পারছি না, তবে হ্যাঁ তোমরা কিন্তু সঙ্গে থাকো আর তোমাদের সব কিছু দেখাবো। তো চলো আর দেরি করবো না, আর আজকে কিন্তু পর্বটা পুরোটাই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? পাখি আমি আর পাখি পাওয়া যাচ্ছি, সাথে কিন্তু কাকু আছে আর মাসি আছে, সবাই মিলে যাচ্ছি এখন। ঘিরে চলে যাবে হাঁটে না বাড়ি। তিনটা পাথর দেখবে, ভেবেছিলাম পাখি হাঁটতে পারবে না, তো ওই যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল। বাড়ির থেকে কিন্তু ওইটা ঘাড়ে করে নিয়ে এসেছে, অনেকটা রাস্তা, সেই প্রায় আমরা পিয়ালি স্টেশনের কাছাকাছি এসেছি। তবু কিন্তু নেমে বলছি যে দাদার কাছে যাও, কিন্তু দেবে না। মানে বিশালই যাওয়ার ইচ্ছা। ঠিক আছে, বেরিয়েছিলাম, প্রচন্ড বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি ফোটাচ্ছে, প্রচন্ড না এটা কমিয়ে। তো আমরা কিন্তু পিয়ালি স্টেশনের কাছে চলে আসলাম, আর এইখানে হচ্ছে লাইনের কাজ চলছে। স্টেশনে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন আসবে না তো এখন? পাশাপাশি দুটো ব্রিজ পিয়ালিতে, আর পিয়ালিতে অনেকদিন আসা হয় না, সেই কারণে এইসব জায়গায় কিন্তু ঘর ছিল না, নতুন ঘর হয়ে গেছে এইসব জায়গাগুলো। আর পাখি কিন্তু বাঘ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, খুব মানে আমাদের থেকেও জোরে হাঁটছে। আর ঠিক ব্রিজের নিচেটা কিন্তু সবজি মার্কেট পিয়ালি। স্টেশনের কাছেই কিন্তু একটা বড় ফুটবল খেলার মাঠ। গতকাল যখন আমরা পিয়ালিতে এসেছিলাম তখন কিন্তু খেলা হচ্ছিল, আমরা এসেছিলাম বিকাল টাইমে কিন্তু খেলা হচ্ছিল। আর ফাইনালি আমরা স্টেশনে চলে আসলাম। আর এই পাশটা প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ। আর ট্রেন কিন্তু চলে এসছে। শিয়ালদায় কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। পাখি এবার কোলে উঠে গেছে।
এবার মনে হচ্ছে বাসে উঠতে হবে আমাদের। আর কাকু কিন্তু আগে আগে চলে আছে, আমরা চিনি না, নতুন। আর বাসটা কিন্তু সামনে, ওই ভাষায় উঠে কিন্তু আমরা যাবো। তো এই বাসটা কিন্তু উঠবো আমরা। তো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর পাখি এদিকে খুব জোরে হাঁটছে। আর হাওড়া এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর কাকু কিন্তু আগে চলে যাচ্ছে। আর হাওড়া কিন্তু স্টেশনের ভিতরে চলে আসলাম আমরা। আর কত লোক দেখো হাওড়া এসে। হাওড়ায় প্রথম আসলাম হাওড়ায়, মানে চারিদিকে লোক, চারিদিকে লোক শুধু। রেলগেটে চাপ দেবেন না, রেলগেটে চাপ দেবেন না, আস্তে আস্তে রেলগেটটা বেরিয়ে যান, আস্তে আস্তে রেলগেটটা বেরিয়ে যান। রেলগেট খুলে দিয়েছে, আপনাদের সুবিধার্থে রেলগেট খুলে দিয়েছে, রেলগেটটা বেরিয়ে যান। আর সামনে দিয়ে দেখো প্রচুর লোক যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। সুরক্ষিতভাবে রেলগেট বেরিয়ে যান এবং গন্তব্যস্থলে ফিরে গিয়ে যান। আপনাদের যাত্রাটা শুরু হোক, আপনাদের যাত্রাটা সফল হোক। প্রচুর ভিড়। আর কি পরিমাণে ভিড় হয়েছে দেখো একবার, প্রচুর ভিড় হয়েছে। আর এখান থেকে কলসি নিয়ে নেবো আমরা। আর এদিকে কিন্তু সব দোকানগুলো কলসি বিক্রি করছে। চারিদিকে প্রচন্ড ভিড়। হ্যাঁ, মেঘ করছে প্রচুর। আর এদিকে দেখো প্রচুর লোক যাচ্ছে, আমরা কিন্তু এবার চান করার জায়গা চলে আসলাম। আর এইখান থেকে কিন্তু একে একে বাঁকগুলো সাজিয়ে নিচ্ছে বাঁধার জন্য। আর চান করে একা একে উঠে আসছে সব। চান করবে তো এবার? নু চান করবে? কোনটা? আর
আর এইখানটায় একে একে দাও কতটা বাঁশ সাজানো আছে, সব কিন্তু ওরা জল ভরে বেঁধে দিচ্ছে। আর আমাদের কলসি কোনটা? এটা তাই তো। আর পাখি দেখো, পাখি এই যে হ্যাঁ, পাখি তো বিশাল হাসছে। আর এদিক থেকে প্রচুর লোক আসছে, প্রচুর লোক। এই নু অ্যাংলেট ফুটে তো পাখিকে কিন্তু পাখির মায় অ্যাংলেট করে দিচ্ছে, কারণ রাস্তায় অনেক ক্ষয়ের কুচি আছে তো, সেই জন্য পায়ে লাগছে। সেই জন্য প্রচুর লোক, কয়েক হাজার হাজার লোক যাচ্ছে কিন্তু। আর পাখি হাঁটছিল, এত পরিমাণে ভিড় হয়েছে যে পাখিকে লাস্টে পাখি সবার ঘরে নিয়ে নিয়েছে। লোকটা একটু দেখাচ্ছি, প্রচুর লোক আছে, প্রচুর লোক সব দিক দিয়ে। चलो जल्दी
বৃষ্টিতে কিন্তু আমরা একটু দাঁড়িয়ে আছি, আর আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতাম না, যদিও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পাখি যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে। আর কত পরিমাণে ভিড় হয়েছে একবার দেখাচ্ছি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। ঠাকুরটা যে দেখাবো তার কোনো উপায় নেই, এত পরিমাণে ভিড় হয়েছে, এখানে যাওয়াই যাচ্ছে না। যারা বাগড়াঘাট জায়গার উপরে উঠে বসে আছো, বাগড়াঘাট জায়গার উপরে যারা উঠে বসে আছো তাদের বলছি তারা নেমে বলো, বাগড়াঘাট জায়গায় বসবে না। যারা বাগড়াঘাট জায়গার উপরে উঠে বসে আছো তারা নেমে বলো। শৌচালয় ও বাথরুম ব্যবহার করুন একদম বিনামূল্যে। অনেকটা রাস্তা ঘুরে আসলাম, ওটাই তো হাঁটছি, তো বাবাটা হচ্ছে তো সেই জন্য একটু বসে আছি, তাছাড়া আমার কিন্তু পেছনে পড়ে গিয়েছে, সেই জন্য একটু দেরি করছি। ওই তো আর কি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আর পাখি কিন্তু বলছে বাড়ি যাবো কখন শুধু। তো আমরা এখন ব্রিজের ওপরে আছি, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর ব্রিজের ওপরে কিন্তু প্রচুর লোক। আর ব্রিজের উপরে কানা দিয়ে কিন্তু প্রচুর লোক বসে আছে। হ্যাঁ, চলো চলো চলো, প্রচন্ড তো ভিড়, রাস্তায় তো তোমাদের দেখিয়েছি যে কি পরিমাণে ভিড় ছিল, আর সারা রাত হেঁটেছি, প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছে, আর পা নিয়ে তুলতে পারছি না মেন কথা। পাখি তো বলে উঠছে, একবার বাবার বলে একবার আমার বলে, এমন একটা ব্যাপার হচ্ছে। আর সে কারণে কিন্তু স্পেশাল টিকিট কেটে নিয়েছি, এই যে দুটো, জেনারেলটা যায়নি, জেনারেলে এত পরিমাণে ভিড়, কারণ রিয়েল নিয়ে না নিয়ে আসলে আমরা জেনারেলে যেতে পারবো, জেনারেলে যাওয়া সম্ভব হয়নি। চলো। আর এইখানে কিন্তু একটা বিশাল বড় সাইজের পুকুর, প্রচুর বড় পুকুর আছে।
আমরা শিবের মাথায় জল ঢেলে এই বেরিয়ে পড়লাম, তখন কিন্তু আমাদের ক্যামেরাটা অন করতে দেয়নি। তো এখন দেখাচ্ছি বেরিয়ে যাওয়ার পরে কীরকম ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে।